আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে খুব সহজে একটি কামিজ কাটিং করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারাও কামিজটি খুব সহজে কাটতে পারবেন। কামিজটি কাটার জন্য এখানে আমি আগে 2 পাটে কাপড়টি ভাঁজ করে নিয়েছিলাম। তারপরে আমি এবারে 4 পাটে কাপড়টি ভাঁজ করে নেব। কামিজের কাপড়টি ভাঁজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের দিকে দলা না হয়ে থাকে। যতটুকু ঘেরে দিবেন তার 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। যেমন আমি যে কামিজটি তৈরি করছি, কামিজটির নিচের দিকে চওড়া হবে 26 ইঞ্চি পরিমাণ। এক্সট্রা আমি আর 1 ইঞ্চি রেখে 14 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচের দিকেও 14 ইঞ্চি থাকবে ভাঁজের, উপরের দিকেও 14 ইঞ্চি। এবার আমি লম্বার মাপটি নেব। আমার জামাটি লম্বার মাপটি হবে 43 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করার জন্য দাগ কেটে দেব। এবার আমি নিচের দিকে 1 ইঞ্চি পরিমাণে রেখে একটা দাগ দিয়ে দেব। কামিজের নিচের দিকে আরেকটা সোজা করে দাগ দিয়ে দেবো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে। এবার আমি কামিজটির গলার মাপটি নেব। আমি গলার আড়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, নিয়ে গিয়ে আমি একটা দাগ দিয়ে দিয়েছি। আর লম্বার মাপটি নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চি পরিমাণে রেখে আমি স্কেল বরাবর দাগ দিয়ে দিলাম সমান করে। এবার হাতের সাহায্যে গোলে একটা রাউন্ড করে দেব। এবার আমি কাঁধের মাপটি নেব। কাঁধের মাপটি আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ রেখেছি। 4 ইঞ্চি পরিমাণ রেখে এবার আমি একটা দাগ কেটে দেব। কাঁধের মাপটি নেওয়ার পরে এবার আমি আর্মহোলের মাপটি নেব। এখানে আমি আর্মহোলের মাপটি 6 ইঞ্চি পরিমাণ রেখেছি। 6 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এবার একটা দাগ কেটে দেব। দাগটি কাটার পরে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে রাউন্ড করে দেব। একটা হাতের সাহায্যে একটা রাউন্ড করে দেব। এবার আমি বডির মাপটি নেব। আমি বডির মাপটি এখানে 12 ইঞ্চি পরিমাণ রেখেছি, যেহেতু আমার বডির মাপটি হবে 42 ইঞ্চি। এবার আমি সাইড ফাড়ার মাপটি নেব। আমি আর্মহোলের নিচের দিকে নিয়ে 14 ইঞ্চি পরিমাণ আমি সাইড ফাড়াটি নিয়েছি। সাইড ফাড়াটি নিয়ে এখানে আমি দাগ দিয়ে দেবো। এবার 14 ইঞ্চির মাঝখান বরাবর আমি 7 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। তারপরে আমাদেরকে হিপের মাপটি নিতে হবে। হিপের মাপটি আমি এখানে 12 ইঞ্চি রেখেছি। তারপরে কোমরের মাপটি আমি এখানে 11 ইঞ্চি রেখেছি। সেলাইয়ের জন্য আমি আরেকটি করে দাগ দিয়ে দিলাম। কোমরের দিকে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। বডিতে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং হিপেও আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে শেপ কাট দিয়ে নিচের দিকে সোজা করে একটা দাগ দিয়ে দিতে হবে। 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখতে হবে, আর 1 ইঞ্চি যে মাপটি মাপ অনুসারে দাগ দিয়ে দিতে হবে। এবার আমাদের দাগ অনুসারে কেটে নিতে হবে। তারপরে কাঁধের এখানে আমি হালকা 1/2 ইঞ্চি পরিমাণে রেখে টেনে দিলাম এবং তারপরে আমাদের দাগ অনুসারে সম্পূর্ণ কেটে নিতে হবে এবং হিপের এখানে একটু কেটে নেব, যাতে আমার হিপের এখানে সাইড ফাড়ার মাপটা বোঝা যায়। এবার আমার কামিজের সাইড থেকে সিট থেকে গিয়েছিল, সেই সিটটা আমি 2 ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এবারে কামিজের হাতার লম্বার মাপটি নেব। আমার লম্বাটা হবে 17 ইঞ্চি, তার জন্য এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরিমাণে বেশি রাখছিলাম। তারপরে আমি উপরের দিকে একটি সোজা করে দাগ দিয়ে দেব। সে দাগের নিচের থেকে 3 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব। 3 ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়ে স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে দিতে হবে। তারপরে আমি কামিজের নিচের আর্মহোলের মাপটি নিলাম। আর্মহোলের মাপটি যেহেতু আমার 5 ইঞ্চি পরিমাণ হবে, সেখানে আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি রেখেছি। এবার হালকা করে উপরের দিক থেকে হাতাটা রাউন্ড করে দেব। এবার আমি হাতাটা কাটিং করে নেব। এবার আমাদের কামিজের গলার পটিটি কেটে নিতে হবে।
তার জন্য কামিজ থেকে ছিট ছিল, সেই ছিটটা নিয়েছি। নিয়ে দুটো কাপড়ে একসাথে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন ভাঁজ দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি গলার পট্টিটি কাপড়ের পাড়ে রেখে নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণে রেখে কেটে নেব। কামিজটি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে।